সত্যি কথা বলতে রেগুলার ব্লগ করে ওঠা সম্ভব না। সত্যিই সম্ভব না। তো মনে হলো আজকে শনিবার ১০ তারিখ আবার একটা ছোট্ট মিনি ব্লগ করি। কারণ তোমরা মিনি ব্লগ দেখতে ভীষণ পছন্দ করো। আমাকে শুধু কমেন্টসে না, দেখা হলেই বলেছ, "রিক্কি তোমার মিনি ব্লগ দেখতে ভালো লাগে।" তা সেটা শুনেই আমার মনটা খুব আনন্দে ভরে যায়। সেই ক্ষেত্রেই আ ছোট, ছোট মিনি ব্লগ করার চেষ্টা করছি। যাতে তোমাদের মনের মণিকোঠায় আমি পৌঁছাতে পারি। আমার স্নান হয়ে গেছে, ২ ছেলের পরীক্ষা। দুজনেই পরীক্ষা দিতে বেরিয়ে গেছে। আজকে রান্নাটা প্রচণ্ডভাবে দেরি হয়ে গেছে। যেহেতু বিকালে অফিসে বেরোনোর নেই, কাজেই কোনো চিন্তা নেই। শাহবাবুও ৩টের সময় আসবে। তাই আগে স্নান-টান সেরে এবার রান্না বসাবো। কারণ ২ ছেলের পরীক্ষা তো, ওরা বেরিয়ে গেছে। তুলসীতলায় জল দিতে যখন গেলাম, দেখলাম ভালো জোরে বৃষ্টি পড়ছে, তাই ঘোমটাটা টেনেই কিন্তু তুলসীতলায় গেলাম। আর এই যে আমার ছানাপোনা, হ্যাঁ খুব গাছ লাগাতে ভালো লাগে, কিন্তু কি করব বলো, বাড়িতে অত মাটি নেই যে গাছ লাগানো যাবে। এই টবে ২-১টা পুঁতেছি, দেখো কি সুন্দর ফনফনিয়ে উঠেছে সব। এবার রান্নাটা বসিয়ে দিলাম, কারণ রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, শাহাবাবুও চলে আসবে। আজকে যেহেতু শনিবার, সেহেতু সেরকম কিছু রান্না করলাম না, সবজি করতে ইচ্ছেও করছিল না। তাই একটু সয়াবিন আর মুগ ডালটা করে ফেললাম। জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মুগ ডাল করলাম আর সয়াবিন করে নিলাম। আমার বাচ্চারা কিন্তু সয়াবিন খেতে খুব ভালোবাসে। এবার একটু রান্নাটা একটু তাড়াহুড়োই করছি। এবার রান্নার সব সবজি, মানে সবজি না, যে আলু টালু আদা সব কেটে কুটে এসে একটু শুয়েছিলাম অনেকক্ষণ। যে ততক্ষণ ভাত আর ডালটা হোক, ততক্ষণ একটু শুয়ে নিই। যেহেতু সব কাজই মোটামুটি সারা হয়ে গেছে, ওদিকে ডালটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে সোয়াবিনটা একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। সেদ্ধটা একটু পরে করে তারপরে রান্নাটা করে নেব। আর তারপরে একটুখানি খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম নিয়ে, আজকে যেহেতু স্যাটারডে নাইট, তাই 8:30 থেকে লাইভ। তো লাইভটা চলেও আসলাম, শুরুও হয়ে গেল। চা টা খেয়ে লাইভে গিয়ে তারপরে লাইভ শেষ করে সব রকম আর কি অনলাইনের কাজ মিটিয়ে রাত্রে ডিনার করে শুয়ে পড়লাম। আবার দেখা হচ্ছে একটা নতুন মিনি ব্লগে।